কিন্তু আপনারা নিজেরা অনুধাবন করুন যে গোবিন্দের নিত্য সেবার পরিকর হয়ে তার দাসী হয়ে দাস হয়ে সেবা করবেন, না স্বর্গে যে সুখ পাবেন, কোনটা আপনাদের ভালো লাগে সেটা বলবেন। আমার কথা যদি না শোনেন তাহলে আপনাদের যদি স্বর্গ ভালো লাগে স্বর্গে যাইয়ে আপনারা সুখ পান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কৃষ্ণ ভক্ত যারা, অনন্য ভক্ত যারা ভগবানকে ভালোবাসে, তারা ওই স্বর্গ সুখ চায় না। কেন? স্বর্গে গেলে গোবিন্দের ভজন হয় না। আপনাকে যদি গোবিন্দ এখন স্বর্গ সুখ দেয়, আপনি সর্বতভাবে গোবিন্দকে ভুলে যাবেন। কিন্তু গোবিন্দ, আমরা জগৎ জীব ভগবানকে ভুলে যাই। এজন্য ভগবান এই যে মাঝে মাঝে আমাদের এই সংসার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে প্রাকৃতিক দুর্যোগ, রোগ শোক, মহামারী, রাজনৈতিক পরিস্থিতি কত কিছু খারাপ করে দেয়, তখন আমাদের মনে হয় যে হে গোবিন্দ, তুমি ছাড়া আর আমাদের কেউ না। দেখেন, যখন পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন আপনি হা গোবিন্দ বলে দুই চোখের জল ফেলবে, হে গোবিন্দ, তুমি ছাড়া আর আমাদের কেউ নাই, হে গোবিন্দ, তুমি আমাদেরকে রক্ষা করো। যখন শিডর আরম্ভ হয়, আমি শিডরের মধ্যে সিরিয়া স্মরণ করাইছিলাম, হে গোবিন্দ, তুমি আমাকে রক্ষা করো। তখন হাত তুলে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলে গোবিন্দের চরণে আত্মনিবেদন করবেন। কিন্তু এই সর্বসুখ দিলে আপনি কাঁদতে পারবেন, কিন্তু মায়ার কান্না আপনি হা গোবিন্দ বলে চোখের জল ফেলতে পারবেন না। এই জন্য গোবিন্দকে আমরা সর্বতভাবে ভুলে যাই। গোবিন্দ এই জন্য ভক্তের প্রেম মানে ভালোবাসাটা গাঢ় করবার জন্য মাঝে মাঝে দুঃখ দেবে, কষ্ট দেবে, রোগ দেবে, শোক দেবে, মহামারী দেবে, প্রাকৃতিক দুর্যোগে সব দিতে থাকবে। কেন? যাদের ভক্ত আমার নাম করে দুই ফোঁটা চোখের জল ফেলতে পারে। এই চোখের জলই হলো গোবিন্দের খাদ্য। তাই আমরা এই যে দেখেন কৃষ্ণ ভক্তরা, তারা স্বর্গসুখ কেন চাচ্ছে না? কেন চাবে? আমাদের যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি আমাদেরকে সৃজন করেছেন, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত সর্বসুখ কামনা করেননি। অতএব আপনারা কেন কামনা করবেন? দেখবেন আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন গোষ্ঠ লীলার মধ্যে পদকথা বর্ণনা করেছেন। শ্রীরাম সুদাম দাম্য সুদাম বসুদাম সমস্ত সখাদের নিয়ে ভগবান তো গোচারণে যান। শ্রীরাম গিয়ে আজকে বলছেন কানাইকে যে, কানাই, তোর কি আজ আমাদের কথা মনে নাই? তুই কি আজ আমাদের সঙ্গে গোষ্ঠে যাবি না? তুই কি আজ আমাদের সঙ্গে গোষ্ঠে যাবি না? মঙ্গল, তোর কি আজ আমাদের কথা মনে নাই? তুই কি আজ আমাদের সঙ্গে গোষ্ঠে যাবি না? তুই তো বসে আছিস। ওই দিন কানাই বলেছিল, কানাই কি বলেছিল? ওগো কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? ওগো কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? ওগো চূড়া বান্ধি ধরা পড়ে বসে রয়েছি, বলি ধরা পড়ে বসে আছি, তোদের সঙ্গে গোষ্ঠে যাব বলে বলি ধরা পড়ে বসে আছি, তোদের সঙ্গে গোষ্ঠে যাব বলে বলি ধরা পড়ে বসে আছি। ভাবাবিষ্ট পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, কানাই ঠিকই বলছেন, ও শুধু আজকে ধরা পড়ে বসে নাই, কবে থেকে? এই ধরা এবং দ্রোণ, এই ধরা এবং দ্রোণ ব্রহ্মার উপাসনা করেছিলেন। ব্রহ্মা তাদের সাধনায় তুষ্ট হয়ে এই ধরা এবং দ্রোণকে যখন দেখা দিলেন,
তখন বলেছিলেন ব্রহ্মা, বৎস তোমাদের আরাধনায় আমি তুষ্ট হয়েছি, তোমরা এখন আমার কাছ থেকে বর চেয়ে নাও। তখন ধরা এবং দ্রোণ ব্রহ্মার কাছে বর চেয়েছিলেন। কি বর? বর চেয়েছিলেন যে আমাদেরকে তুমি এই বর দান করো, যেন আমরা প্রাণ গোবিন্দকে পুত্র রূপে লাভ করতে পারি। ভগবানকে পুত্র রূপে লাভ করতে পারি, এই বর আমাদেরকে দান করো। ব্রহ্মা কিছু সময় চুপ মেরে থেকে অবশেষে বলেছিলেন তথাস্তু। কিন্তু বৎস, এই লীলায় হবে না, পরবর্তী লীলায় তোমরা ভগবানকে পুত্র রূপে লাভ করবে। তোমরা ভগবানকে পুত্র রূপে লাভ করবে, কিন্তু পরবর্তী লীলায়, সেই পরবর্তী লীলায় এই ধরা দেবী মা যশোমতী আর দ্রোণই হয়েছিলেন নন্দ মহারাজ। এই ধরা এবং দ্রোণ, মা যশোমতী নন্দ মহারাজ হয়েছিলেন। দেখেন, ভগবান তো পুত্র রূপে আপনার করে আসবে, কিন্তু কত পরীক্ষা না করে তো ভগবান ভক্তের ধরা দেয় না। ভগবিষ্ণু পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন যে কানাই সত্যি তার কাছে ধরা পড়ে আছে, কিন্তু ধরা কিভাবে পড়েছিলেন। আমার এই যে মায়েরা অনেকে গোপালের পূজা দেয়, দেখবেন মায়েরা অনেকে বাৎসল্য প্রেমে গোপালকে কোলে উঠায়, চুমু দেয়, কত আদর করে, সোহাগ করে, যত্ন করে, শোয়ায়। আমার মায়েরা করে না? এই যে সেখানে আপনারা যে গোপালকে আপনারা অনেকে পুত্র রূপে পেতেও চান, যার হয়তো সন্তান হয় না, অনেক মা কামনা করে তুমি আমাকে পুত্র রূপে দেখা দাও। অনেক মা চোখের জলে ভেসে যায়, গোবিন্দকে পুত্র রূপে পেতে চায়, কিন্তু পুত্র রূপে পেতে হলে পরীক্ষাটার কথা একটু শুনে রাখুন। মা যশোমতী পুত্র রূপে পেয়েছিলেন, কিন্তু দেখেন পুত্র রূপে বাবার কত যন্ত্রণা। ভগবান তো পরীক্ষা করতে আসবেন যে তাদের ঘরে আমি পুত্র রূপে যাব, কিন্তু পরীক্ষায় তো পাস করতে হবে। প্রথম পরীক্ষা, একদিন ভগবান কি বলেছেন, দুইজন ব্রাহ্মণের রূপ ধরে অতিথি হয়েছেন ধরা দ্রোণর গৃহে। অতিথি হয়েছেন একাদশীর দিনে, এসে বলছেন যে মা, তোমাদের ঘরে আমরা দুইজন ব্রাহ্মণ অতিথি, আমাদের আশা আগামীকাল তোমার ঘরে আমরা পালন করব, এই হলো আমাদের কামনা। ধরা দেবী দ্রোণ খুব খুশি হলেন, ব্রাহ্মণকে আমরা দ্বাদশীর দিনে সেবা দেব, এ তো আমাদের মহা সৌভাগ্য। তা আমরা, আপনারা থাকেন আমার বাড়িতে, আগামীকাল আমার ঘরে পালন করব। কিন্তু ওই দিন ধরা দ্রোণের গৃহে খুদের কণাও ছিল না, তাদের এমন কোন সম্পদ ছিল না, অর্থকরী কোনো কিছুই ছিল না। ভগবান তা জানতেন, তাই ওই দিন অতিথি হয়েছে, বললেন মা, আমাদের পালনের জোগাড় করে দাও, কিছু তন্ডুল এনে দাও, আমরা তন্ডুল প্রস্তুত করে রাখি, আগামীকাল পালন হবে। দ্রোণাচার্যকে ভিক্ষায় পাঠিয়েছেন মাধুপুরীতে। মাধুপুরীতে মহল্লায় মহল্লায় ভিক্ষায় গেছেন। মায়েরা বলছেন, ওগো মাফ করেন, আমাদের আজকে দেয়ার কায়দা না, যে বাসায় যায় কেউ দিল না, অবশেষে খালি হাতে ফেরত আসলো। মা, আমাদের তন্ডুলির ব্যবস্থা করো। তখন ধরা দেবী নিজে বেরিয়েছেন, কোথায় তন্ডুল মিলল না। তখন সেখানে একটা গ্রামের ভিতর, তো আপনাদের মতো শহর না, সেখানে গ্রামের ভিতরে দেখেন একটা মুদি দোকান। কৈলাসপতি শিবকে দিয়ে মুদি দোকান বানিয়েছে ভগবান। কৈলাসপতি শিব, উনি মুদির দোকান, ওই দোকানে তন্ডুল আছে, চাউল। তখন মুদি দোকানে গিয়ে ধরা দেবী বলছেন যে মুদি, আমার কিছু তন্ডুল ধার দাও, আমার ঘরে অতিথি নারায়ণের আমি সেবা দিব। কিন্তু তখন অতিথি নারায়ণের সেবার ব্যবস্থা করবো, আপনি কিছু তন্ডুল আমাকে
তুমি কোনো কিছুর বিনিময়ে তন্ডুল নিতে পারবে। আসলে আমি তো দোকানদার, আমি তো বেচা কেনা করি, আমি করির বিনিময়ে কোনো কিছুর বিনিময়ে আমি তন্ডুল দিতে পারি, আমি তো ধার দিতে পারি না। তাহলে আমার তো কোনো করি নাই, কোনো সম্পদ নাই, আমার ঘরে অতিথি সেবা দেব, কৃপা করে আপনি ধার দিন, আমি আপনার ধার শোধ করে দেবো না, আমি ধার দিতে পারবো না। আমি তোমাকে বলছি আমার কাছ থেকে কোনো কিছুর বিনিময়ে ছাড়া তুমি তন্ডুল নিতে পারবে না। কি বিনিময় দিব? আমার তো কোনো সম্পদ নাই, তোমার দেহটা তো আছে, তোমার দেহটাই দিয়ে যাও। তাহলে দেহই যদি দিয়ে গেলাম, তাহলে অতিথি নারায়ণের সেবা কে করবে? তাহলে তুমি দেহের কোনো একটা অঙ্গ দিয়ে যাও, তাহলে কি অঙ্গ নেবে? তখন সেই মুনি বলেছিলেন যে তুমি যদি তোমার একটা পয়োধর কেটে বন্ধকে রেখে যেতে পারো, তার বিনিময়ে আমি তোমাকে দিতে পারি। ধরা দেবী মনে মনে বিচার করলেন, আরে মাটির দেহ, মাটির দেহ আছে, কাল থাকবে না। মাটিতে পুঁতে রাখলে মাটির দেহ তো মাটি হয়ে যাবে, এই পচা দেহ কয়দিন থাকবে? এই মাটির দেহ দিয়ে যদি অতিথি নারায়ণের সেবা হয়, তাহলে আমি তোমার কি অস্ত্র আছে? তোমার অস্ত্র নিয়ে এসো, তুমি আমার এই পালঘর কেটে তুমি রেখে তার বিনিময়ে আমাকে তন্ডুল খাবে। তখন সেই মুনি ধরা দেবীর বাম স্তন কেটে রেখে তার বিনিময়ে তন্ডুল দিলেন। সেই স্তনের কাটা স্তন বস্ত্র দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছেন, তাতে কি রক্ত বাঁধে? তাতে কি রক্ত থাকে? সেই রক্ত অবস্থায় তন্ডুল নিয়ে ধরা দেবী গৃহে গিয়ে নিজে হাতে রন্ধন করে অতিথি দুইজনের সেবার যখন ব্যবস্থা করেছেন, তখন ওই অতিথি সেবায় বসে বলতেছেন, মা তোমার হাতে আমরা আজকে পালন করতে পারবো না। কেন? তুমি রজস্বলা রমণীর অন্ন আমাদের আজকে দ্বাদশীতে সেবায় লাগবে না। আমরা গোবিন্দের নামে তো নিবেদন করে খাই, আমাদের আজকে গোবিন্দের সেবায় লাগবে না, অতএব তোমার অন্ন আমরা গ্রহণ করতে পারবো না। হে অতিথি নারায়ণ, আপনারা বিশ্বাস করুন আমি রজস্বলা নই। কেন রজস্বলা? তুমি মিথ্যা কথা বলছো। তুমি রজস্বলা যদি না হবে, তোমার বসন ভূষণ নদীর ধারা, রক্তের ধারা দেখা যাচ্ছে, তুমি নিশ্চয়ই রজস্বলা, তোমার অন্ন আমরা গ্রহণ করতে পারবো না। তখন ধরা দেবী বস্ত্রাঞ্চল খুলে যখন ভগবানকে এই তন্ডুল যেই এই স্তনে কেটে বন্ধক রেখে এনেছিলেন খুলে বললেন, তখন ভগবান ধরাকে সাক্ষাৎ দর্শনে দিলেন। জয় জয়